আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি চমৎকার বিষয় নিয়ে এসেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে আছি আমি মুফতি শাহ আহমদ রেজা। আমাদের সাথে আছেন সম্মানিত দুজন স্কলার। তাদের থেকে শুনবো আমরা চমৎকার আলোচনার বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজান পরবর্তী মুমিনের করণীয়। আসুন আমরা আমাদের দুজন স্কলারের সাথে পরিচিত হই। আমার ডান পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাজহারুল ইসলাম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবং আমার বাম পাশে আরেকজন আছেন ইসলামী স্কলার, মারকাজুল জাইতুন আল ইসলামের প্রিন্সিপাল মাহমুদুল হাসান রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, একটি চমৎকার, একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা। মাহে রমাদানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। রমজান আমাদের মধ্যে আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের পরে আমাদের স্বাভাবিক জীবন আবার শুরু হবে। আমরা কি করব? করণীয় কি? রমজান পরবর্তী আমাদের মুমিনের কি করণীয় রয়েছে? আমরা কি আবার আমাদের আগের মতো চলে যাব, আগের মতো হয়ে যাব, না আমরা রমজানের যেই নেক আমলগুলোতে আমরা থাকব? এই বিষয়ে আমরা শুনব আমাদের স্কলারদের মুখ থেকে। প্রথমে যাচ্ছি আমরা আবরার সাহেবের কাছে, আপনার কাছে, যে আমরা জানতে চাই যে আমাদের তো আর কয়েকটা দিন পরে ঈদ উল ফিতর আসবে, তারপর আমরা আমাদের স্বাভাবিক জীবনে চলে যাব। তো স্বাভাবিক জীবনে যাওয়া অর্থ কি বোঝায়? আমরা কি আমাদের আমলগুলো ছেড়ে দিব, না আমলগুলো আমাদের ধরে রাখতে হবে? রমজান তো ইবাদতের মৌসুম। আমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পাপাচার, খাওয়া দাওয়া সব ছেড়ে আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা রোজা রাখি, রাতে তারাবির নামাজ পড়ি, 5 ওয়াক্ত সালাত পড়ি, আমরা দান সাদকা করি, আমরা নেক আমল করি, কোরআনের তেলাওয়াত করি, বিভিন্ন আমলের মাধ্যমে পুরো 30টি দিন ব্যাপী আমরা কিন্তু ইবাদতের মৌসুমে কাটিয়ে দিই। কিন্তু রমজান পরবর্তী সময় আসলে পরেই আমাদের অলসতা, আমাদের কাজের ব্যস্ততা সব কিছু মিলে আমরা ইবাদতগুলো ছেড়ে দেওয়ার এক অন্যরকম একটা মনে স্পিরিট তৈরি চলে আসে যে আমরা এই ইবাদত মনে হয় রমজানের কারণেই শুধু আমরা ইবাদত করব। কিন্তু না, প্রিয় দর্শক, আসলে রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 24 আওয়ার্স, 86,400 সেকেন্ড একদিনে অতিবাহিত হয়। একটি সেকেন্ড সময় যেন এমনভাবে আমাদের কাছ থেকে অতিক্রম না করে যে সময়টিতে আমরা আল্লাহর ইবাদত করিনি। তাহলে করব কিভাবে? সেই পরিকল্পনা, সেই জল্পনা কল্পনায় আজকে আমরা শুনবো। রমজানের পরবর্তী সময়ে আমরা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করব। 1 ওয়াক্ত নামাজ যেন জামাত মিস না হয়ে যায়। মহিলা যারা আছেন তারা ঘরে যেন আজানের পরপরই সব কাজ বন্ধ রেখে নামাজ কন্টিনিউ করতে হবে। এটা আমাদের নিয়মিত আমল। এটা শুধু রমজানের জন্যই নয়, বরং পুরা বছর ব্যাপী আমরা যতদিন বাঁচব ততদিন 5 ওয়াক্ত নামাজ আমরা কন্টিনিউ করব। এবং আমরা এই রমজান পরবর্তীতে আমরা দান করতে চাই না, শুধু রমজানেই দান করি। কিন্তু মুমিনের সব সময় একটা নেচার, স্বভাবই হবে তার কাছে কেউ দান চাইবে, কোনো কিছু চাইবে, সে খালি হাতে ফিরাই দিবে, এটা মুমিনের স্বভাব হবে না। সে দান করবে। এবং আমরা রমজানের পরবর্তী সময়গুলোতে আমরা সুন্নাত নফল রোজাগুলো রাখতে পারি। আমরা নফল নামাজের প্রতি নিজেদেরকে বেশি বেশি আমরা উদ্বুদ্ধ করতে পারি। যেমন নফল নামাজের মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে আমরা আউয়াবিনের নামাজগুলো পড়তে পারি। মাগরিবের নামাজের পর 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিনের নামাজ কোনো বান্দা যখন পড়বে, আল্লাহ পাক 12 বছরের গুনাহ আল্লাহ তার মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এরকম অনেক হাদিস আমরা জানি, কিন্তু আসলে আমল করতে চাই না। আমরা সলাতুত তাসবিহ নামাজ পড়তে পারি, শুধু রমজানে নয়, রমজানের পরেও পড়তে পারি। আমরা সলাতুত তারাবির নামাজ পড়ি রমজান মাসে 20 রাকাত প্রতিদিন করে দীর্ঘ সময় নিয়ে। কিন্তু অন্যান্য বছরের অন্যান্য দিনগুলোতে আমরা কিন্তু 20 রাকাত নফল নামাজও পড়ার অনেকেই মন মানসিকতা তৈরি হয় না। তাহলে আমরা নামাজ চাচ্ছি যে জানতে আপনার কাছে এটা কারণটা কি? এই যে মানুষের আমলের প্রতি স্পৃহাটা কেন কমে যায়, যদি এই বিষয়টি একটু আলোকপাত করতে। এর অন্যতম একটি কারণ হতে পারে শয়তান খুব কাছ থেকে আমাদেরকে ধোঁকা দেয়
আমরা খুব অমনোযোগী হয়ে যাই, মনে করি রমজানটাই আমাদের শুধু ইবাদতের মৌসুম। আসলে মন যদি ঠিক করা যায়, মানসিকতা যদি ঠিক করা যায়, রব্বুল আলামিনকে আমাদের রব হিসেবে যদি আমরা নিজেদের অন্তরে জায়গা করে নিতে পারি, তাহলে এই রমজান পরবর্তী সময়েও আমাদের ইবাদত থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নেই। জি, ধন্যবাদ মোহতারাম, আপনি চমৎকার করে বলছিলেন। আমি যাব মাহমুদুল হাসান রায়হান আপনার কাছে, যে আসলে আপনার কাছেও জানতে চাই যে আসলে ইবাদতের ঘাটতিটা মাহে রমাদানের পরে কেন আমাদের চলে আসে? আপনি যে প্রশ্নটা করেছিলেন, এই প্রশ্নের ক্ষেত্রে আমরা একটু পেছন থেকে যদি বলার চেষ্টা করি, রমাদানুল মুবারক আসলে আমাদের হায়াতের একটা খণ্ডচিত্রের নাম, আমাদের জীবনের একটা অংশ এটা। রমাদানুল মুবারকে আমরা আমাদের হায়াতটাকে যেভাবে সাজাই, পরবর্তী সময়টাতে সেভাবেই যদি কন্টিনিউ করি, তাহলে আসলে রমাদানুল মুবারকের পরিপূর্ণ উদ্দেশ্য হাসিল হয়। রমাদানুল মুবারকের যে উদ্দেশ্য আল্লাহ তাআলা বয়ান করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। রমাদানুল মুবারকের পুরো মাসটাই আসলে আমাদের তাকওয়ার প্র্যাকটিসের সময়। যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, সে যেই লেভেলের তাকওয়া অর্জন করতে পারি, তাহলে রমাদানের পরে সে ইবাদতগুলো কন্টিনিউ করা খুব সহজ। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে তাকওয়া অর্জনের ধাপ দুইটা, একটা হচ্ছে ইবাদত বন্দেগী করা, একটা গুনাহ ছেড়ে দেওয়া। রমাদানুল মুবারকে যেই বৈধ বিষয়গুলো আছে, আল্লাহ তাআলার হুকুমের কারণে সে অনেক বৈধ বিষয়কেও আমরা বাদ দিয়ে দিয়েছি। পানাহার, পাপাচার, কামাচার বাদ দিয়ে আমরা লম্বা সময় আল্লাহ তাআলার জন্য না খেয়ে থেকেছি। এটা যেমন আমাদেরকে গুনাহ ছাড়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে, ঠিক এই প্র্যাকটিসটা রমাদানুল মুবারকের পরেও থাকতে হবে। আমরা ইবাদতে টিকে থাকতে না পারার একটা বড় কারণ গুনাহে লিপ্ত হয়ে যাওয়া। রমাদানে যেমন আমরা গুনাহ ছেড়ে দিয়েছি, রমাদানের বাইরেও যদি সেই প্র্যাকটিসটা থাকে, তাহলে হয়তো আমরা এটাতে টিকে থাকতে পারবো। কিন্তু মুহতারাম, আমি দেখতে পাচ্ছি যে রমজানে রোজা রেখেও জি, পাপাচারে লিপ্ত হচ্ছে। পাপাচারে লিপ্ত হওয়ার কারণ রমাদানের পূর্বে আসলে আমি পাপাচারের জন্য রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানে রজব থেকেই প্রস্তুতি নিয়েছেন গুনাহ ছাড়ার। তো গুনাহের যে ট্রেন আমাদের চলছে, সেটা অনেক আগেই ব্রেক করার কথা ছিল। তো সেটা না করার কারণে সাহাবায়ে কেরাম কিন্তু রমাদান আসার 6 মাস আগেই প্রস্তুতি নিতেন, এবং রমাদান চলে গেলেও সাহাবা কেরাম 6 মাস পর্যন্ত প্র্যাকটিসটা রাখতেন। এখানে আরেকটা বড় কারণ হচ্ছে রমাদানুল মুবারক আমরা একটা রুটিনের মধ্যে কাটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমাদানুল মুবারকের আমলগুলো তো নির্দিষ্ট করে দিয়েছেন, কোন কোন আমল আমরা করব। নফল কোন আমল করব তো ফরজের মূল্য পাবো, কিন্তু এই নফল ইবাদতের আসলে একটা রুটিন থাকা দরকার ছিল। রমাদানুল মুবারকের সাহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা যেমন একটা রুটিন, এছাড়াও আলাদা একটা রুটিনের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেক নামাজ নির্দিষ্ট সময় পড়া একটা রুটিন, এটা তো একটা রুটিন আছেই। কিন্তু আমার হায়াতের একটা রুটিন কিন্তু আমি ঠিক করে নিয়েছি, যে আমি সকালে অফিসে কখন যাব, কখন ফিরবো। আচ্ছা, রমাদানুল মুবারকে আমরা সাহারি শেষ করে কিছু সময় আরাম করে অফিসের জন্য নির্দিষ্ট সময় বেরিয়ে যাই। যত কাজই থাকুক না কেন, আমরা কিন্তু ইফতারের পূর্বে আবার বাসায় আসার চেষ্টা করি, বাসায় সময় দেওয়ার চেষ্টা করি। কিন্তু রমাদানের পরে আসলে কখন বাসায় ফিরি এর কোনো রুটিনই থাকে না। রমাদানুল মুবারকে আমরা 20 রাকাত তারাবির সালাত পড়ি, মাওলানা যেমন বলছিলেন। আচ্ছা, রমাদানুল মুবারকের বাইরে আমরা কি 2-4 রাকাতও পড়তে পারি না? যদি পড়তে না পারি, তাহলে প্র্যাকটিসটা থাকবে কি করে? রমাদানুল মুবারকের 1 মাসে 30টা রোজা রাখি। আচ্ছা, রমাদানুল মুবারকের বাইরে বাকি 11 মাস কি আমরা 11 মাসেও 30টা রোজা রাখতে পারি না? রমাদানুল মুবারকে আমরা অনেকেই টার্গেট করি তিলাওয়াত করব। তো তিলাওয়াত করে রমাদানুল মুবারকের ভিতরেও আমরা অনেক সময় কোরআনে পাকের তিলাওয়াত করে ফেলি, খতম করে ফেলি আমরা। কিন্তু রমাদানের বাইরে 11 মাসেও আমরা সেই কোরআনে পাকের খতমটা করতে পারি না। না থাকার বড় একটা কারণ আসলে আমাদের হায়াতের কোনো রুটিন নাই। আমরা রুটিন ছাড়া জীবন চালাচ্ছি। রমাদানের ভেতরে একটা রুটিন থাকার কারণে ওই ইবাদত বন্দেগীর একটা বড় বেনিফিট, একটা বড় অর্জন আমাদের হয়ে যায়। রমাদানের বাইরে এই রুটিন না থাকার কারণে অর্জনটা আর হয় না। তো আমরা যদি রমাদানের মুবারকের শেষ হওয়ার আগেই আমরা ঠিক করে নেই যে হায়াতে আসলে কোন কোন রুটিনটা আমি ফলো করব, নফল না প্রতিদিন 5টা আমল যদি আমরা রমাদানুল মুবারকে যেমন করি, এরপরেও যদি করে যাই, তাহলে রমাদানুল মুবারকের ফায়দা কিন্তু তখন আমরা পেতে পারি। একটা হচ্ছে কিছু নফল নামাজ আমরা পড়ব ফরজ নামাজের পাশাপাশি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিদিন কিছু করে সাদাকা করব। যদি আমরা ঠিক করি যে প্রতিদিন কিছু করে জিকির করব, যদি ঠিক করি যে প্রতিদিন কিছু তিলাওয়াত করব, যদি জিকির করে যে আমরা আসলে প্রতিদিন কিছু সময় আল্লাহ তাআলার সান্নিধ্যে দোয়া করব, এই 5টা আমল যদি প্রতিদিন আমার রুটিনে থাকে, রমাদানে থাকে, রমাদানের বাইরে এটার প্র্যাকটিস আমরা করি, তাহলে পুরো দিনে শরীয়তের উপরে টিকে থাকা সারা বছর আমার জন্য সহজ হয়। এই বিষয়গুলোকে রাখি। পাশাপাশি রমাদানুল মুবারকে যে গুনাহগুলো আমরা ছেড়ে দিয়েছি, সেই গুনাহগুলো যেন আবার ইনপুট করতে না পারে আমাদের শরীরে। শুধু শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করার ব্যাপারটা তেমন নয়। আমার ভিতরে তো নফসও আছে, আমার ভিতরে তো দুনিয়ার লোভও আছে। সেই বিষয়গুলোও তো আমাকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে। রমাদানে যেমন আমি বেঁচে থেকেছি, রমাদানের বাইরেও বেঁচে থাকা জরুরি। আমাদের সমাজের একটা সাধারণ মিথ হচ্ছে এটা,
যে রমাদানে জাকাত দিতে হয়, কিন্তু জাকাতের একটা ধারণা, জাকাতের একটা সৌন্দর্য, এটা জাকাত সারা বছর ব্যাপী দেয়া যায়। প্রত্যেক সম্পদই তো রমাদানে 1 বছর হয় না, না, প্রতি মাসেই বছর হয়, চন্দ্র বছরে। তাহলে প্রতি মাসেই আমরা কিছু কিছু করে সাদাকা, কিছু কিছু করে জাকাত দিতে পারি। এটা সমাজের ইকোসিস্টেমটা ঠিক রাখবে। আজকে আমরা শুধুমাত্র রমাদানে আমরা দান, সাদাকা, জাকাত দেওয়ার কারণে কিছু মানুষ উপকৃত হয়, সারা বছর মানুষ কিন্তু না খেয়ে থাকছে। তো রমাদানুল মোবারকের বাইরে আমরা আমাদের রুটিন থাকার কারণে কিছু ইবাদত বন্দেগী হয়, রমাদানের পরে আর এটা থাকছে না। জি, খুব সুন্দর বলছেন আপনি। শুনবো আমরা একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি, কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবার ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা আলোচনা শুনছিলাম রমজান পরবর্তী মুমিনের করণীয়। তো আমরা আবার শুনব আমাদের মাজহারুল ইসলাম আবরার ভাইয়ের কাছে, যে আপনি বিরতির আগে বলছিলেন যে আমরা নামাজের ব্যাপারগুলো, যে আমরা কি কি নামাজ পড়তে পারি। আপনার আওয়াবিনের কথা বললেন, তো আর কি কি নামাজ আছে যা আমরা রমাদানের পরবর্তীতে আমরা কন্টিনিউ করতে পারি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোটা জীবনেই তাহাজ্জুদ নামাজ কিন্তু তিনি ছেড়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিন হিসেবে আল্লাহকে যদি পেতে চাই, দুনিয়াতেও মুক্তি পেতে চাই, আখিরাতেও চিরসুখী জান্নাত চাই, তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি মনে করি প্রতিদিন না হোক, সপ্তাহে 1 দিন হোক, আমরা এই রমজানের পরবর্তী সময়ে তাহাজ্জুদের চর্চাটা কিন্তু ধরে রাখতে পারি। আমরা এখন সাহারিতে উঠেই, যারা মুমিন সচেতন, তারা উঠেই কিন্তু খাওয়ার দিকে যায় না, শুরুতেই অজু করে, তারপরে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কান্নাকাটি করে, রোনাজারি করে, খাওয়া দাওয়া শেষ করে ফজর পড়ে। তো সেই চর্চাটা যদি আমরা রমজানের পরেও রেখে দেই, তাহাজ্জুদের যে চর্চা, সে তাহাজ্জুদের চর্চা যদি কোনো বান্দার মধ্যে থাকে, তার অন্তরে নূর সৃষ্টি হবে। ওই নূরের মাধ্যমে সে চোখ বন্ধ করবে, আল্লাহকে দেখতে পাবে এবং আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু সে বুঝতে পারবে। এই যে ইলমে মারিফাত বা যে গভীর জ্ঞান, এই গভীর জ্ঞান অর্জনের একটা সুন্দর সুযোগ কিন্তু ওই তাহাজ্জুদের জায়নামাজ। যদি কোনো ব্যক্তি কোনো কর্মসংস্থানে থাকে, সে যদি লিড করে, তাহলে তার অধীনে যারা আছে তাদেরকে যদি তার কথাগুলো শোনাতে চায়, তাহলে কিন্তু তার অন্যতম আমল হচ্ছে সে তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহাজ্জুদের নামাজ পড়বে, সকালবেলা সে যখন অর্ডার করবে সবাই শুনতে বাধ্য হবে। এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর তাহাজ্জুদের ওই সময়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরে তাজাল্লি প্রথম আসমানে হাজির হয়, তো তখন তো দোয়াও কবুল হয়। কি লাগবে তোমার কি প্রয়োজন? তুমি কি অসুস্থ? আল্লাহর কাছে চাও। আল্লাহ পাক সেই সময় খুব কাছ থেকে ডাকতে থাকেন। তখন যখন আমরা সেই তাহাজ্জুদের চর্চা থাকবে, তখন আমাদের যা প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাই। আমাদের তো একটা নেচার হয়ে গেছে, আমরা বিপদে পড়লে দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি, কিন্তু এই কথা ভুলেই যাই যে তাহাজ্জুদের জায়নামাজে যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে আমাদেরকে কিন্তু সেই বিপদ থেকে তিনি আসান করতে পারবেন। তাহলে আমরা তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ করতে পারি। একটা বিষয় দেখা যায় মুহতারাম, এটা হচ্ছে যে এই রমাদান মাসে সাহারি খেতে উঠার ব্যাপারে আমরা তখন কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় তাহাজ্জুদ পড়া হয়। তাহলে রমজান পরবর্তীতে তো আর সাহারির ব্যাপারটি থাকে না, তখন এই ঘুম থেকে উঠা বা তাহাজ্জুদে মগ্ন হওয়ার কোনো কি সূত্র আপনার কাছে আছে? হ্যাঁ, অবশ্যই। ওই মোহতারাম বলছিলেন যে আমরা প্রতি রমজানের ইফতারিতে একটা রুটিন করে ইফতারের আগেই চলে আসি, কিন্তু অন্যান্য মাসে আমরা সেটা কন্টিনিউ করি না। কেউ 12টায় আসি, কেউ 1টা বাজে আসি, কেউ 10টায় আসি। না, এরকম না, অগোছালি জীবন নয়। আমার অফিস শেষ, আমার ব্যবসা বাণিজ্যের ক্লোজ করেছি, আমার কাজ শেষ, আমি দ্রুত বাসায় চলে আসি, এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া দ্রুত শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তাহলে আপনি যত তাড়াতাড়ি ঘুমাবেন তত তাড়াতাড়ি উঠতে পারবেন। আপনি যদি শেষ রাতে উঠতে চান, তাহলে কমপক্ষে 10টা, 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। তাহলে আপনি অবশ্যই নিয়মিত কন্টিনিউ করতে পারেন তাহাজ্জুদ। অনেক আল্লাহর ওলিরা আছে যারা নিয়মিত কন্টিনিউ করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, তাদের কখনো মিস হয় না। 5 ওয়াক্ত নামাজ তো প্রশ্নই আসে না, তাহাজ্জুদও মিস হয় না। তাদের মতো তো আমরা আমল করতে পারি রমজানের পরবর্তী মাসগুলোতে। তারপর রমজানের পরবর্তী মাসগুলোতে আমরা সকালবেলা ফজরের নামাজের পর 2 রাকাত অথবা 4 রাকাত আমরা কিন্তু এশরাকের নামাজ পড়তে পারি। হাদিসে পাক এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো বান্দা যখন ফজরের নামাজ পড়ার পর 23 মিনিট মসজিদে জিকির, বিভিন্ন আমল করার পর সূর্যটা উঠবে
এরপরে সে যখন ওঠার পর 2 রাকাত এশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হবে, একটি কবুল হজ এবং একটি কবুল উমরা তার আমল নামায় আল্লাহ পাক প্রতিদিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এমন অসংখ্য হাদিস আসছে। এরপরে আমরা চাশতের নামাজ পড়তে পারি। আমরা বিভিন্ন সময় যে সুন্নতে জায়েদা যেগুলো খুব আবশ্যকীয় না, কিন্তু আমরা এগুলো ছেড়ে দেই, হরহামেশাই ছেড়ে দিই। আসরের নামাজের আগে 4 রাকাত, এশারের আগে 4 রাকাত আমরা ছেড়ে দিই, কিন্তু এই নামাজগুলো আমরা কন্টিনিউ করতে পারি। মোহতারাম, অনেকে কিন্তু এটা মনে করেন যে নফল নামাজের কি প্রয়োজন, শুধু ফরজগুলো আদায় করলে হবে। কিন্তু একখানা হাদিস শরীফে কিন্তু রয়েছে যে আল্লাহ পাক যখন প্রথম হিসাব নেবেন নামাজের ইমানের পর, তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন যে তার কি কি নামাজের ঘাটতি আছে। তখন ফেরেশতারা যখন একটা লিস্ট আল্লাহকে দান করবেন, যে আল্লাহ দেন, দেখেন যে এই যে এর ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এই নামাজের ঘাটতি। আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার কি কি নফল নামাজ আছে, ওগুলো দিয়ে ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ, চমৎকার আপনি বলছিলেন। আমরা আসবো মাহমুদুল হাসান রায়হান আপনার কাছে, যে আমরা জানতে চাই যে আমরা তো রমাদান মাসে রোজাগুলো রেখেছি, কিন্তু রমাদানের পরে আমরা কি কি নফল রোজা রাখতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর রোজা রাখতেন। বিশেষ করে সপ্তাহে 2টা রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সোমবার এবং বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে সোমবারে কেন রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিয়েছেন যে সোমবার আমি দুনিয়াতে যেদিন প্রথম এসেছি সেদিন সোমবার ছিল, আর আমার উপর যেদিন কোরআনে কারীম নাজিল হয়েছে সেদিন সোমবার ছিল। আমি শুকরিয়া আদায়ার্থে সোমবার রোজা রাখি। সপ্তাহে 2টা রোজা। দ্বিতীয় আরেকটা বিষয় থাকে যে প্রতি মাসের আইয়ামে বীজ নামে আরও 3টা রোজা আছে, 13, 14, 15। 13, 14, 15, অর্থাৎ মাসের একদম চন্দ্র মাসের মাঝামাঝি 3 দিনের রোজা। এই রোজাগুলো আমরা রাখতে পারি। আর এই রোজার বিষয়গুলো আসলে এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতপূর্ণ বয়ান, আরেকটা হচ্ছে আমাদের মুমিনের জিন্দেগির জন্য আমরা এখন নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। এই নানান রোগে যে আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হওয়ার একটা কারণ এটাও যে সারা মাসের 30 দিনে কোনো দিন ফাস্টিং ডে নাই, আমার কোনো দিন না খেয়ে থাকছি না। বিশেষ করে বর্তমান সময়ে ফ্যাটি লিভারের যে ভয়াবহতা, এই ভয়াবহতার একমাত্র ট্রিটমেন্টের নাম রোজা। তো এই 30 দিনের রোজা আমাদের মধ্যে যেই পবিত্রতা পরিচ্ছন্নতা তৈরি করে, ঠিক ওই প্রতি মাসের প্রতি সপ্তাহের ওই রোজাগুলো আমাদের মধ্যে একটা পরিচ্ছন্নতা তৈরি করবে। এটা শারীরিক এবং আত্মিক। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর বিষয় আছে। কোনো এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মন চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানসিকতাটাকে ঘুরিয়ে দিলেন, মোটিভেশন দিলেন যে হ্যাঁ, তুমি কি জিনা করতে চাও, তাহলে তুমি কার সাথে করবে? কারো না কারো মা, কারো কারো বোন, কারো ফুফু, কারো খালা। তো তোমার মা, খালা, বোনদের সাথে যদি এরকম আচরণ হয় তোমার কেমন লাগবে? এই মোটিভেশনটা রাসূলুল্লাহর ছিল মানসিক মোটিভেশন, তার মনটা যেন ঘুরে যায় সেখান থেকে। কিন্তু এই যে জিনা করতে চাওয়া, এই অপরাধ, ব্যভিচার করতে চাওয়া যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু শারীরিক শক্তির অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরও একটা ট্রিটমেন্ট তাকে দিলেন যে তুমি প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখো, তাতে তোমার শরীর যে তোমার কন্ট্রোলে থাকবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। আজকে যদি আমি গোটা যুব সমাজকে এই কথা বলতে চাই যে গোটা যুব সমাজ আজকে যে অপরাধ প্রবণতায় লিপ্ত হচ্ছে, এর চাইতে প্রতি সপ্তাহের 2টা রোজা তার এই অপরাধ প্রবণতার ভাবটা কমিয়ে দিবে, তার মধ্যে পিউরিটি তৈরি করবে। একটা তো শারীরিক যোগ্যতা তৈরি করবে, একটা হচ্ছে শারীরিক পিউরিটি তৈরি করবে, মানসিকভাবে সে পিউরিফিকেশন তার অর্জন হবে। এটার ক্ষেত্রে সমাজে আজকে অনাচারগুলোর কারণ একটাই যে আসলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত ওই পন্থাগুলো অবলম্বন করছি না। রমাদানের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসটা শাওয়াল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোটা শাওয়ালে যদি কেউ মাত্র 6টা রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায়। কানাকা সিয়ামাদ্দার, তো পুরো বছরের রোজার, তাহলে এটা তো অভ্যাসগত ব্যাপার যে আমি 30 দিন রোজা রাখলাম, অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে। তাহলে ঈদের পর 2-1 দিন গ্যাপ দিয়ে আমি যদি আবার 6টা রোজা রেখে দেই, সারা বছর রোজার ফজিলত পেয়ে গেলাম। এত বড় ফজিলতের হাদিস সম্ভবত ফজিলতের হাদিসগুলোতে এত বড় ফজিলত আর কোথাও নেই। যেখানে রমাদানুল মুবারকের এক এক দিনের ফজিলত আল্লাহ রাসূল বয়ান করেছেন, ঠিক এরকম বলে যে সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। এটা তো বান্দা 6টা রোজার বিনিময়ে সারা বছরের রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। এত বড় ফজিলত অর্জনের জন্য শুধুমাত্র রমাদানের প্র্যাকটিসটা ধরে রাখারই কাজ। আর রমাদানুল মুবারক তো মুমিনের মাস, মুমিন অনেক অর্জন করেছে। তো মুমিনের কর্মসূচির একটা অংশ যে আমি যেই কর্মসূচিটা রমাদানুল মুবারকে আমার হায়াতের জন্য নিয়েছি, রমাদানের পরে সেই কর্মসূচিটার বাস্তবায়ন করব। অনেকটা ফসল উঠে গিয়েছে, জমিনটাকে আবার ফসলের জন্য উর্বর করে তুলব, ফার্টিলাইজেশন করব, সার দিব, আবার তৈরি হব পরবর্তী রমাদানের জন্য। এরপর হজ আসতেছে সামনে। জি, ধন্যবাদ মোহতারাম, আপনি খুব চমৎকার বলছিলেন। আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস।
আমাদের সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বিরতির পর ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহেরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা শুনছিলাম বিরতির আগে যে আমরা রমজান পরবর্তী মুমিনের কি করণীয়। তো এই পর্যায়ে আমরা আসবো আমাদের মাজহারুল ইসলাম আবরার ভাইয়ের কাছে, যে আমরা জানবো আপনার কাছে যে আমরা তো মাহে রমাদান মাসে 30টা দিন রোজা রাখলাম, সাহরি করলাম, ইফতারি করলাম, জাকাত দিলাম, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করলাম। তো আপনাকে জানবো যে রমাদানের পরে আমরা যেমন রমজান মাসে আমরা ইমাম সাহেবের পিছনে 1 মাস খতমে কোরআন কেউ করেছেন, 20 টাকা তারাবিতে শুনেছেন, কেউ কেউ বাসায় ব্যক্তিগত পর্যায়ে 1 মাস কোরআনটা পড়লেন। দেখা যায় কি 1 মাস পরে এই কোরআনটা তারা তাকে রেখে দেন, ড্রয়ারে তুলে রাখেন, সারা বছর কোরআন ধরে দেখেন না। তো এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন। আসলে কোরআনের মর্মার্থই আমরা অনেকেই বুঝি না। দ্য হোলি কোরআন ইজ নট অনলি এ রিলিজিয়াস বুক বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট এ কনস্টিটিউশন। এই কোরআন হচ্ছে মানব জীবনের সংবিধান। এটা শুধু ধর্মগ্রন্থ নয়, এর মাঝে রয়েছে বুটানির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, প্রক্সিমা সেন্ট্রায়ের কথা, সমুদ্রের কথা, সাগর পাড়ের কথা, পৃথিবীতে যত ধরনের জ্ঞান আছে, এনি কাইন্ড অফ নলেজ, সমস্ত জ্ঞান আল্লাহ পাক এই কোরআনুল কারিমে দিয়েছেন। তো পৃথিবীর মানুষ যদি কোরআনকে বুঝত, কে মুসলিম কে অমুসলিম সকলেই কোরআনকে বুকে ধারণ করত। আমরা মুমিনরাই তো কোরআনের মর্মার্থ বুঝি না। রমজানুল কারিম আসলে পরে কোরআনের প্রতি একটি মহাব্বত সৃষ্টি হয়, কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানে কোরআন নাজিল হয়েছে বলে কোরআনকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। রমজান চলে যায় তো কোরআন তাকে চলে যায়। কিন্তু মুমিন এমন হবে না, কারণ মুমিনের জীবনের সংবিধানই হচ্ছে যে বইটি, যে কোরআনটি, সে কোরআনটি সে অফিসে গেলেও থাকবে, তার ব্যাগেতেও থাকবে, তার অন্তরেও থাকবে, সব জায়গাতে কোরআন নিয়ে সে চলবে। কোরআন যেটা মেসেজ করেছে সে অনুযায়ী সে চলবে। এজন্য কোরআন পড়তে হবে, কোরআনের অনুবাদ পড়তে হবে। এখন বিভিন্ন অ্যাপস তৈরি হয়েছে, বাংলা অনুবাদ ট্রান্সলেট করা আছে। আমরা সেখান থেকে একটু সময় পেলেই আল্লাহর কথাগুলোকে আমরা বাংলাতে বুঝতে পারি, একটু তাফসির পড়তে পারি, ব্যাখ্যা পড়তে পারি। আল্লাহ পাক এই কথা দিয়ে কী বুঝাতে চেয়েছেন আমাদের জীবনকে গড়ার জন্য। কোরআনুল কারিমের বিকল্প কোনো কিছুই নেই, কিন্তু আমরা বুঝছি না, এজন্য তাকে করে রেখে দিচ্ছি। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, রমজান পরবর্তী যে মাসগুলো আমাদের সামনে আসছে, সে মাসগুলোতে প্রতি মাসে একটি কোরআনের খতম চেষ্টা করি, না হয় 2 মাসে একটা চেষ্টা করি, কোরআনের সাথে থাকার চেষ্টা করি, কোরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করি, নিজের সন্তানকে কোরআনমুখী করি। আজকে দেখা যায় সকালবেলা উঠেই স্কুলে বিভিন্ন পড়াশোনার কাজে সন্তানদেরকে আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু জীবনের যে সংবিধান, যে কোরআন ছাড়া মুমিন 1 সেকেন্ড সময় চলতে পারে না, সে কোরআন কিন্তু পড়ার ব্যবস্থা আমরা করি না। আসুন সন্তানকে কোরআন শিক্ষা দিই, মা বাবা ভাই বোন তাদের হাতে হাতে কোরআন দিয়ে দিই, কোরআন অনুযায়ী জীবন করি, এবং প্রতি কোরআনের হরফে হরফে নেকি। আমরা কোরআন পড়ব নিজের জন্য, নিজেকে জানার জন্য, পৃথিবী জানার জন্য, আল্লাহকে চেনার জন্য। পর্ব আলিফ পর্ব তো 1 নেকি 10 নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। এরকম নেকি অর্জন করার জন্য কিন্তু কোরআন পড়তে হবে। কোরআন অনুযায়ী জীবন গড়তে হলে শুধু রমজান মাস নয়, পুরা বছর ব্যাপী কোরআনের চর্চা আমাদের থাকতে হবে। মোহতারাম, যে এখানে কোরআন অর্থ বুঝে পড়ার ব্যাপারটা কি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই কোরআন আল্লাহ পাক যেভাবে পাঠিয়েছেন আমাদের কাছে, এটা তেলাওয়াত করলে তো সোয়াব আছে, এর মধ্যে নূর আছে। তেলাওয়াত করলে পরে অন্তরে নূর সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ যে মেসেজটুকুন আমাদেরকে দিলেন, এটা বুঝতে হলে তো অবশ্যই আমাদের বাংলা ভাষায় সে কথাগুলো বুঝতে হবে। সবাই তো আমরা বড় বড় আলেম না যে আরবি যা আছে তা বুঝে ফেলবো। এজন্য আমাদেরকে অবশ্যই আমাদেরকে বাংলার অনুবাদ পড়তে হবে, বাংলার ব্যাখ্যাগুলো পড়তে হবে। বিভিন্ন সুন্দর সুন্দর তাফসির বের হয়েছে, যেগুলো সংক্ষেপে অনেক সুন্দর কথা লেখা আছে। একটা সংগ্রহ করে আমরা পড়ি, তাহলে তো কোরআন অনুযায়ী জীবনটা গড়তে পারবো। কোরআন অনুযায়ী জীবন যখন গড়ব, পরিবার যখন গড়ব, রাষ্ট্র যখন গড়ব, বিশ্ব যখন গড়ব, তখন পৃথিবীতে কোনো ভেদাভেদ থাকবে না, মারামারি থাকবে না, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে কোরআন দিয়ে। এজন্য কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে, এটাই রমজানুল কারিম আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। জি মুহতারাম, ধন্যবাদ। খুব চমৎকার করে আপনি বলছিলেন। আমরা যাব মাহমুদুল হাসান রায়হান ভাইয়ের কাছে, যে রমজানে তো আমরা জাকাত দিই বা সাদকাতুল ফিতর আমরা আদায় করি। অনেকে আছে চন্দ্র বছর হিসাব করে তিনি জাকাতটা দেন, খুব ভালো কথা, কিন্তু তার যে অর্থটা হয় 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত আসে। তো এই রেশিওতে সে জাকাতটা দিবে, কিন্তু
রমাদানের পরে বা জাকাত আদায় হয়ে গেলে সে আর অন্য কোনো দান করতে চায় না, শুধু জাকাতটাই দিতে চায় বা শুধু ফিতরা দিতে চায়, রমজানের পরবর্তী সময়ে অন্যান্য কি কি দান আমরা করতে পারি? জি, ভালো প্রশ্ন করেছেন আপনি আমাকে। মূলত বিষয়টা হচ্ছে, পৃথিবীতে যত মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত মানুষের কাছে আল্লাহ সম্পদের সমবন্টন করার কথা ছিল, যে সব মানুষই সম্পদের সমান হারে পাবে। যেহেতু সমাজের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য, সমাজে কাউকে না কাউকে কারো অধীন করে দেয়া না হলে সমাজের সিস্টেমটা চলবে না। এজন্য কাউকে সম্পদ কম দেওয়া হয়েছে, কাউকে বেশি দেওয়া হয়েছে। এই সম্পদ কম দেয়া বেশি দেওয়ার সমতা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ম্যান্ডেটরি কিছু সদাকার কথা বলেছেন। ম্যান্ডেটরি সদাকার একটা অংশ জাকাত দিতেই হবে। এটা যেমন তার উপর দায়, এটা ফরজ ইবাদত, তার সম্পদকে পরিশুদ্ধ করার জন্যে তার সম্পদের অংশ নির্দিষ্ট খাতে দিতে হবে। এটাকে এর বাইরে দেওয়ারও সুযোগ নেই আমাদের কাছে। কিন্তু এছাড়াও আসলে সমাজের একটা বড় অংশ রয়েছে যে যারা সম্পদের সুষম বন্টন এর অংশ হিসেবে তারও একটা হক রয়েছে, যে আমার কাছে যেটুকু সম্পদ রয়েছে এর একটা অংশ সমাজের অন্য একটা অংশের পার্ট আমার কাছে জমা আছে। সমাজে আমার প্রতিবেশী আছে, আমি যেভাবে থাকছি, যেভাবে খাচ্ছি, সমাজে আমার প্রতিবেশীরও সেভাবে থাকা খাওয়ার কথা ছিল। ইকোসিস্টেমের কারণে তার হয়তো সম্পদটা কিছু কম রয়েছে, আমি তার সাথে আমার সম্পদের কিছু অংশ যদি তারও থেকে থাকে, তাহলে আমার খাবারের কিছু অংশ যদি তারও থেকে থাকে, তো সে আমার কাছ থেকে কিছু অংশ পাওয়া রয়েছে, তাকে দিতে হয় আমার কাছে। আত্মীয়তার হক, এটা আমাদের ইসলামের সৌন্দর্যের একটা অন্যতম অংশ, ফরজ ইবাদতের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক কেউ নষ্টকারী সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তা আমাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার একটা বড় কারণ থাকে যে আত্মীয়দের মধ্যে কেউ একটু সম্পদশালী হয়, একটু সম্পদশালী কম হয়। হয়তো অসচ্ছল মানুষটাকে আমি কখনোই তাকিয়ে দেখিনি, উনি আমার আত্মীয় হন, কখনোই তার সুবিধা অসুবিধার দিকে তাকাইনি কখনো। অসচ্ছলতা না থাকলেও আত্মীয়দের মধ্যে এরকম অনেক রয়েছেন যারা ঋণগ্রস্ত, সচ্ছল অথচ ঋণগ্রস্ত। ওনার ঋণগ্রস্ততার কারণে উনি সমাজের অনেক পার্টে অংশগ্রহণ করতে পারেন না। ওনার উপকার করার জন্য যে আমি ওনাকে কিছু করজে হাসানা দিতে পারি, সদাকা দিতে পারি, এটাও দিনের একটা অংশ। প্রতিবেশীকে দিতে পারি। সমাজে ভিক্ষুকের সংখ্যা কেন বাড়ছে? আসলে যাদের দেওয়ার কথা ছিল তারা দিচ্ছে না, না দেওয়ার কারণে মানুষ হাত পাততে বাধ্য হচ্ছে। সমাজে চুরি হয়ে যাওয়া, ডাকাতি বেড়ে যাওয়া, ছিনতাই বেড়ে যাওয়া, এটার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যে সমাজের সম্পদশালীরা সমাজের যারা অসচ্ছল রয়েছেন তাদের কাছে তার হকটুকু পৌঁছে দিচ্ছেন না। যদি এটা ইসলামী হুকুম থাকতো বা ইসলামী হুকুমত তৈরি হতো, তাহলে কোনো চোরের উপর যখন যেমন শাস্তি প্রয়োগ করা হয়, চোরকে সদাকা না করার কারণে যে বড় লোকটা তাদের সম্পদকে কুক্ষিগত করে রেখেছে তার উপরও একটা শাস্তি বর্তাবে। এটা ইসলামী হুকুমের সৌন্দর্য। এটা তো আমরা আসলে আমাদের প্রতিবেশীদেরকে, আত্মীয়দেরকে, আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষদেরকে, অবহেলিত মানুষদেরকে, এছাড়াও আপনি যদি হসপিটালগুলোর দিকে তাকিয়ে দেখেন, হসপিটালের বেডে, যেটা সরকারি হাসপাতাল, সেখানে সরকার কর্তৃক সমস্ত সুবিধা দেওয়া হয়, এরপরও রোগীর উপচে পড়া ভিড়, সেখানে সাধারণ সেবাটুকু পাচ্ছে না সে। এটা তো মৌলিক প্রয়োজন। সে বিছানায় থাকবে, ডাক্তারের সেবা গ্রহণ করবে, সে পাচ্ছে না, সেই জায়গা অপ্রতুল, সেখানে বিছানা করছে মাটিতে, সেখানে থাকছে। আপনি ঢাকা মেডিকেল কলেজের দিকে অথবা বড় বড় হসপিটালগুলোর দিকে তাকিয়ে দেখেন, সন্ধ্যার সময় বিকেলে শুধু ঔষধ কেনার জন্য মানুষ হাত পাততে বাধ্য হচ্ছে, অথচ সে অভাবই নয়, তার খাবারের টাকা আছে, কিন্তু এখন এই রোগে পড়ে গিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে এই কথা বলবেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি কেন আমার সেবা করনি? তো এর পক্ষ থেকে বান্দা বলবে, আল্লাহ আপনার সেবা করতে পারে এমন কে রয়েছে? তো তিনি বলবেন যে তুমি যদি অসুস্থদের সেবা করতে, তাহলে আমার সেবা হয়ে যেত। জি, ধন্যবাদ মুহতারাম, আপনাকেও ধন্যবাদ যে কষ্ট করে আপনারা আমাদের যমুনা টেলিভিশনের এই চমৎকার প্রোগ্রামে এসেছেন এবং মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা আপনাকেও ধন্যবাদ দিতে চাই, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকেও বলতে চাই যে আলোচনাটুকু হয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আমরা যেন আমল করার সুযোগ পেয়ে যাই। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।